বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে বিশ্বব্যাপী অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা উদ্বেগজনকভাবে কমে যাচ্ছে। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট বৃদ্ধির ফলে সামনের দিনগুলোতে চিকিৎসা খাতকে মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এর মধ্যে দক্ষিণ এশিয়া অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল। এমন পরিস্থিতিতে দেশে অ্যান্টিবায়োটিকের অযৌক্তিক ব্যবহার এবং এর অনিয়ন্ত্রিত বিক্রি বন্ধে কঠোর অবস্থান নিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। এক গণবিজ্ঞপ্তিতে ফার্মেসির মালিক, ফার্মাসিস্ট এবং জনসাধারণের জন্য দেয়া হয়েছে বাধ্যতামূলক নির্দেশনায় রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় ও বিতরণ নিষেধ, ক্রয় বিক্রয়ের রেকর্ড সংরক্ষণ, বাধ্যতামূলক ক্যাশ মেমো, রোগীকে পূর্ণ কোর্স সেবনের পরামর্শ এবং নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে। ঔষধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে তারা। নির্দেশনা অমান্য করে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রয় বা বিতরণে কিংবা বেচাকেনার তথ্য সংবলিত রেজিস্টার সংরক্ষণ না করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জেলা পর্যায়ে এবং ঢাকায়ও প্রতিদিন মোবাইল কোর্ট বের হচ্ছে। এই বিজ্ঞ আদালত, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তারা এটা বিচার করছে। আমাদের যখনই সহকর্মী দেখছে যে না ঔষধের দোকান এটা প্রেসক্রিপশন ছাড়া বিক্রি হচ্ছে, এবং দোকানে অবশ্য হাতে গোনা কিছু মোবাইল কোড হয়, কিন্তু এছাড়াও যেখানে হচ্ছে আমরা এই মেসেজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যে ভাই এই অন্যায়টা করলে তোমাদের এই গুরুতর পানিশমেন্টটা আছে। তাও ধীরে ধীরে আশা করি যে মানুষ এদিকে আসবে। শাস্তি এখন বিভিন্ন রকম আছে, এটা সিলিং আছে। তো অ্যান্টিবায়োটিক ছাড়া বিক্রির ক্ষেত্রে 20,000 টাকা যেমন পানিশমেন্ট। অ্যান্টিবায়োটিক প্রতিরোধের মতো মারাত্মক জনস্বাস্থ্য ঝুঁকি এড়াতে এ নির্দেশনা যুগোপযোগী সিদ্ধান্ত উল্লেখ করে ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক এই কর্মকর্তা জানান, এই নির্দেশনা বাস্তবায়ন হলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্টের ভয়াবহতা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব। শুধুমাত্র বিজ্ঞাপন প্লাস কিছু সার্কুলেশনের মাধ্যমে এটা প্রতিরোধ করা হয়তো সম্ভব হবে না। তাই ওষুধ প্রশাসনের যে 55টি জেলা কার্যালয় রয়েছে, ওই 55টি জেলা কার্যালয়কে একযোগে একটা দিন ফিক্সড করে তাদেরকে যারা প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি করতেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা তাদের প্রশাসনিক আইনে করে নিতে হবে। যদি এভাবে দেখা যায় যে প্রতি সপ্তাহে কাজগুলি ব্যাপকভাবে করা হয়, সাথে সাথে যন্ত্রণা সৃষ্টি হবে এবং এটা পর্যায়ক্রমে বন্ধ হয়ে যাবে। আমরা আমাদের যে আগামী প্রজন্ম তাদেরকে অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্সের মতো ভয়াবহ ঝুঁকির থেকে হয়তো মুক্ত করতে পারবে। অযথা অ্যান্টিবায়োটিক না খাওয়া, পূর্ণ কোর্স শেষ করা এবং সচেতন থাকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের, পরিবার এবং সবাইকে নিরাপদ রাখতে এটাই সবচেয়ে বড় পদক্ষেপ বলেও জানান তিনি। সালমা জাহান মুক্তা, বৈশাখী সংবাদ, ঢাকা।